প্রিয় দর্শক, মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয় কবর থেকে। আজ আমরা জানব কিভাবে সেই অন্ধকার কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করা যায়। কোন তিনটি আমল করলে আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে পারি? কেমন হবে সেই নিঃসঙ্গ মুহূর্ত যখন আপনাকে একা রেখে সবাই চলে আসবে, আর শুরু হবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই আলোচনা কোনো কল্পনা নয়, এটাই আমাদের প্রত্যেকের নিশ্চিত ভবিষ্যৎ। একদিন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। প্রিয় দর্শক, একদিন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। কবরের দিকে তাকিয়ে তার চোখে পানি এসে গেল। তিনি এতটাই কাঁদছিলেন যে তার দাড়ি ভিজে গেল। পাশে থাকা লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি জান্নাত ও জাহান্নামের কথা শুনলেও এতটা কাঁদেন না, কিন্তু এই কবরের সামনে এতটা কেন কাঁদছেন? তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কাপা কণ্ঠে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয় তাহলে পরবর্তী সবকিছু সহজ হবে, আর যদি এখানে কেউ ব্যর্থ হয় তাহলে পরবর্তী সবকিছু আরো কঠিন হয়ে যাবে। এই কথা বলেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আবার কেঁদে উঠলেন। সম্মানীয় দর্শক, মৃত্যুর পর পরকালীন জীবন কবর দিয়েই শুরু হবে। অনুভূতিটা হবে এই রকম, যেন সন্ধ্যার শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, চারপাশে নীরবতা ছেয়ে গেছে। একজন মানুষকে বিদায় রথে শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার শেষ ঠিকানার দিকে। কিছুক্ষণ আগেও সে ছিল তার পরিবার, বন্ধু, প্রিয়জনের মাঝে, কিন্তু এখন সে একা। কবর খনন করে মাটির বিছানায় শুইয়ে দেওয়া হলো তাকে। মাটি চাপা পড়তে লাগলো তার উপরে, এক এক করে। তারপর সবাই চলে গেল। নীরবতা ছেয়ে গেল তার কবরের মধ্যে। কবরে হঠাৎ এক অজানা অনুভূতি জন্ম নিল। কবরে শুয়ে সে যেন বুঝতে পারছে কিছু একটা এখনই কবরের মধ্যে ঘটতে যাচ্ছে। ঠিক তখনই দুইজন ফারিস্তা, তাদের নাম মুনকার নাকির, উপস্থিত হলেন কবরের মধ্যে। ফারিস্তাদের চেহারায় কঠোরতা ছিল, কণ্ঠে গম্ভীরতা ছেয়ে আছে। ফারিস্তা দুইজন মৃত ব্যক্তিকে তুলে বসালেন এবং শুরু হলো সেই ভয়ঙ্কর পরীক্ষা। একজন ফারিস্তা প্রশ্ন করল, হে কবরবাসী, তোমার রব কে? মানুষটি কিছুক্ষণ থেমে রইল। তার দুনিয়ার জীবন চোখের সামনে ভেসে উঠল। কিন্তু সম্মানীয় শ্রোতা, কবরবাসী যদি ঈমানদার হয়ে থাকে তার ঠোঁট থেকে বের হবে দৃঢ় উত্তর। কবরবাসী বলবে, আমার রব হইল আল্লাহ। তারপর ফারিস্তারা আবার প্রশ্ন করবেন, হে কবরবাসী, তোমার দিন কি? কবরবাসীর হৃদয়ে যদি ইসলামে পূর্ণ থাকে তবে সেই কবরবাসী বলবে, আমার দিন হইল ইসলাম। তারপর ফারিস্তারা তৃতীয় প্রশ্ন করবেন, হে কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? এবং ফারিস্তা নবীজির দিকে ইঙ্গিত করে দেখাবে। কবরবাসী ভালোবাসা আর বিশ্বাস নিয়ে বলবে, তিনি আল্লাহর রসূল। প্রিয় দর্শক, এখন শুরু হবে এক নতুন অনুভূতি। কবরের পরিবেশ বদলে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে। যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখা যায় ততদূর পর্যন্ত কবরকে বড় করিয়ে দেওয়া হবে। কবরের চারপাশে নেমে আসবে শান্তি। এক অপূর্ব আলো দিয়ে ভরে দেওয়া হবে তার কবরকে। কবরবাসী অনুভব করবে এ যেন জান্নাতের একটি বাগান। কিন্তু সম্মানীয় শ্রোতা, সবাই কি এই উত্তর দিতে পারবে মুনকার নাকিরের? আরেকজন মানুষ যে দুনিয়ায় ইসলামকে অবহেলা করেছে, নামাজকে অবহেলা করেছে, গুনাহে ডুবে থেকেছে, তার কাছে একই প্রশ্ন করা হবে, তোমার রব কে? সে থেমে যাবে, কণ্ঠ কেঁপে উঠবে, সে বলবে, আমি জানি না। তাকে আবার জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? সে বিভ্রান্ত হয়ে পড়বে,
সে বলবে আমি জানি না। তাকে যখন প্রশ্ন করা হবে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, সে বলবে আমি মানুষের মুখে যা শুনতাম তাই বললাম, এছাড়া আমি কিছুই জানি না। তারপর সেই ব্যক্তির কবর চারপাশ অন্ধকার হয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে আসবে। সেই ব্যক্তি অনুভব করবে এক ভয়ঙ্কর চাপ, এক ভীতিকর একাকিত্ব। তখন সে বুঝতে পারবে দুনিয়ার জীবনটাই ছিল আখিরাতের প্রস্তুতির সময়। প্রিয় দর্শক, তাই আজ আমরা যারা বেঁচে আছি, আমাদের জন্য সুযোগ এখনো আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনের সাথে সম্পর্ক রাখা, সৎ জীবন অতিবাহিত করা, গুনাহ থেকে তওবা করে গুনার কাজ না করা, এগুলোই হবে কবরের আলো। আর এই আমলগুলো করলেই আমরা কবরের শাস্তি থেকে বেঁচে যাব। প্রিয় দর্শক, একদিন আমাকেও আপনাকেও এই মাটির নিচে শুতে হবে। সবাই চলে যাবে, থেকে যাবে শুধু আমল। একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী একসাথে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তারা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তারা থেমে গেলেন। তখন তারা শুনতে পেলেন কবরের ভিতর থেকে আসছে এক অদ্ভুত কষ্টের অনুভূতি, যেন সেখানে কেউ শাস্তির মধ্যে ভুগছে। সাহাবা দুজন ভীত হয়ে গেলেন এবং পরে এই বিষয়টি জানালেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরের মানুষ শাস্তি পাচ্ছে, কিন্তু বড় কোনো কঠিন গুনাহর জন্য নয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ নিজের পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। অপর ব্যক্তি মানুষের কুৎসা, গীবত, চুগলখড়ি করত। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের ডাল নিয়ে সেটিকে 2 টুকরো করে সেই কবরের উপরে রাখলেন এবং নবীজি বললেন, যতক্ষণ এগুলো শুকাবে না ততক্ষণ তাদের শাস্তি কিছুটা হালকা হবে। প্রিয় দর্শক, ছোট মনে হওয়া গুনাহ কবরের শাস্তির কারণ হতে পারে। তাই আমাদের সতর্ক হতে হবে, পবিত্রতা রক্ষা করতে হবে, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। আমরা কি সেই 3টি প্রশ্নের জন্য প্রস্তুত আছি? আমরা কি কবরের ওই কঠিন পরীক্ষায় পাশ করব? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।